গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশেই কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও বা কালবৈশাখী ঝড়ও হয়েছে। ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টি হয়েছে। তবে ঈদের পরদিন এসে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে এসেছে। এমনকি রাজধানী ঢাকা ও তার আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা বেড়ে কিছুটা গরম পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ সময় দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। তবে দেশের অন্যান্য জেলায় আগামী 5 দিন ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও 2-1 জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে 5 দিন পর বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে এবং অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিকে আগামী 5 দিনের তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার থেকে পরবর্তী কয়েকদিনে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া সোমবার পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে সামান্য বাড়তে পারে। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।